আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব খুবই মজার একটা মিষ্টি গোলাপ জামুন। তো চলো শুরু করা যাক। গোলাপ জামুন তৈরি করতে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, প্রায় 1 কাপের মতোই ময়দা নিয়েছি। 2 চামচ সুজি দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে জড়জড়ে করে মেখে নেব। একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নেব। ডিমটা দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করব। নরম একটা ডো তৈরি করব। দেখো কত সুন্দর ডোটা হচ্ছে। এবার একটা প্লেটে আমি ঘি মেখে নিলাম মিষ্টিগুলো রাখার জন্য। হাতে একটু ঘি মেখে নিলাম। এবার গোল গোল করে মিষ্টির আকার দিয়ে আমি গোল গোল করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। হয়ে গেল আমার সবগুলো মিষ্টি তৈরি। এবার ভেজে নেব। ভাজার জন্য এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ডুবো তেল হলে ভালো হয়। বেশি গরম করব না, হালকা আছে দিয়ে দেব মিষ্টিগুলো। একটু গরম হলে মিষ্টিগুলো আপনা আপনি উল্টে যাবে। দেখো কত সুন্দর আপনা আপনি উল্টে গেল। এভাবে সবগুলো উল্টে যাবে গরম হলে। এবার নেড়ে ছেড়ে ভেজে তুলব। লাল লাল হয়ে গেছে, আমি তুলে নেব। কত সুন্দর কালারটা হয়েছে। সবগুলো তুলে নেব। এবার আমি মিষ্টির শিরা তৈরি করব। শিরার জন্য এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম, 6 কাপ পানি দিয়ে দেব। 2টা এলাচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্যে। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার ফুটে উঠছে, আমি সব মিষ্টিগুলো দিয়ে দিব। এবার নেড়ে ছেড়ে একটু পরে ঢেকে চুলা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিলাম। এবার ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। হয়ে গেল আমার গোলাপ জামুন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। আমার এই সহজ পদ্ধতিতে তোমরা একবার তৈরি করে দেখো। দেখো কত নরম তুলতুলে হয়েছে। খেতে অসাধারণ লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।